কি অবস্থা সবার? সামনেই ভর্তি পরীক্ষা। তো আজকে আমরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে যে কোশ্চেন ব্যাংক পড়লে তোমরা টপিকগুলো মোটামুটি 90 থেকে 95% কমন পাবা এবং হুবাও 50+ কমন পাবা, সেই বই নিয়ে কথা বলবো। সেটা হলো দীপশিখা। প্রথমে বইটা সম্পর্কে বিস্তারিত বলার আগে কিছু ইতিহাস জানা দরকার। আসলে এই বইটা কারা তৈরি করে, এই বইটা কবে থেকে প্রকাশিত হয়। আসলে বইটা প্রকাশিত হয় 2016 সাল থেকে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দ্বারাই এই বইটা তৈরি। এই এইচএসটি স্টুডেন্টরা তৈরি হলে লাভটা কি? আসলে লাভটা এটাই যে তারা জানে কোন কোন টপিক থেকে কোশ্চিন আসে, কিভাবে কোশ্চিন আসে, নেক্সট ইয়ার কীরকম কোশ্চিন আসতে পারবে সব জানে। আর তবেই তো অন্যান্য জায়গা থেকে যারা আসলে বই বের করে তারা কিন্তু এসব এত অ্যানালাইসিস করে না। এই বইটা শুধুমাত্র হাজী দানেশের যারা শিক্ষার্থী আছে তারাই বের করে, অন্য কোনো বইয়ে তাদের কোনো ফোকাস নেই। কিন্তু অন্যান্য যারা আছে তারা দেখা যাবে যে অনেক বই আনে, তাদের ফোকাস অনেকেই, তারা ওই পরিমাণ অ্যানালাইসিস কিন্তু করতে পারে না। তো এই বইটা শুধুমাত্র হাজী দানেশের জন্যই এবং এর কিছু বিশেষ দিক আছে। কি কি? এই বইটা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক নয়, এই বইয়ে রয়েছে সাজেশন, প্রশ্ন ব্যাংক, সাথে মডেল টেস্ট। সাজেশন অংশ নিয়ে যদি আমি কথা বলি, দেখো প্রথমেই তোমাদের দেয়া আছে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। দেখো হাজী দানেশের কোশ্চিনটা এমনভাবে হয় যা আসলে অন্যান্য ভার্সিটি থেকে একটু আলাদা, কারণ এখানে নিয়মিত কিছু কিছু টপিক থেকে প্রশ্ন আসে এবং এই বইটাই সেই টপিকের উপরেই কিন্তু সাজেশন দেওয়া আছে। তোমরা প্রথমেই দেখতে পারবা কনসেপ্ট এখানে দেওয়া আছে এবং এই কনসেপ্টগুলোতে বাংলায় দেখো টোটাল 14টা কনসেপ্ট দেওয়া আছে এবং এই 14টার বাইরে তেমন কোনো প্রশ্ন আসে না। দেখা যাবে বাংলায় যে কোশ্চেনগুলো আসে তার 90 থেকে 95% কোশ্চেনই কিন্তু এই টপিকের উপর নির্ভর করেই আসবে। তো আমরা বইয়ের শুরুতে কি করেছি যে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো 2025, 2020, 2019 এর আগের বছরগুলোতে, অর্থাৎ বিগত বছরগুলোতে কতটা করে প্রশ্ন কোন ইউনিটে এসেছে এবং এরপরে আসার সম্ভাবনা কতটুকু সেগুলো দেওয়া আছে। দেখো প্রথমেই বাংলা সাহিত্য, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সাহিত্য বলতে এখানে কবি সাহিত্যিকের যে তোমাদের তাদের জন্ম মৃত্যু, তাদের বিভিন্ন সাহিত্যকর্ম, তারা কোন পত্রিকায় সম্পাদনা করেছে, এরকম বিভিন্ন টপিক কিন্তু এই বাংলা সাহিত্যের মধ্যে পড়ে, যেখান থেকে প্রত্যেক বছর দেখো 5টা, 10টা, 2টা, 8টা, গড়ে দেখা যায় 6টা থেকে 7টা প্রশ্ন কিন্তু আসছে। তো তুমি এই যে প্রথম অংশটা দেখলেই বুঝতে পারবা কোন টপিক তোমাকে পড়তে হবে, কোন টপিক থেকে হাজী দানেশের প্রশ্ন আসে এবং আসার সম্ভাবনা কতটুকু। এভাবেই বাংলার 14টা টপিক দেওয়া আছে এবং এই 14টা টপিকের বাইরে তেমন কিছু পড়ার নেই। এই 14টা টপিক উপরেই তোমাদের এই বইটা কিন্তু সাজানো রয়েছে। এরপরে আছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম। দেখো টোটাল 14টা টপিক আছে, এই টপিকগুলোতে কোনটায় কতটা প্রশ্ন আসছে বিগত সালে এবং এখন আসার সম্ভাবনা কতটুকু সেটা কিন্তু দেওয়া রয়েছে। এরপর সাধারণ জ্ঞান। আমরা আরেকটু ইতিহাস যদি বলি তোমাদের, 2016 সাল থেকে আমরা যখন বইটা পাবলিশ করি তখন থেকে কিন্তু আমাদের বইটা প্রেসে ছাপানো হতো, কিন্তু গুচ্ছের পরবর্তীতে অর্থাৎ গত বছর যেহেতু গুচ্ছ থেকে আলাদা হয়েছে, এরপরে আমরা এখনও প্রেস থেকে বইটা বের করিনি, যার কারণে আমাদের বইয়ের প্রাইসটা হয়তো বা একটু বেশি লাগতে পারে। কিন্তু তোমরা বইটা একবার হাতে নিলে মানে বুঝতে পারবা যে আসলে এই প্রাইসটা আসলে এই বইয়ের তুলনায় কিছুই না, ঠিক আছে? তো এখানে দেখো আমরা এবছর বইয়ে অনেক আপডেট করেছি, অর্থাৎ দেখা যায় তো আমাদের বাংলা একেবারেই দেখা যায় 80 থেকে 90% বাংলা হুবহু আমাদের গত বছর কমন পড়েছে, তোমরা চাইলে মিলাই নিতে পারো। তো ইংলিশেও আমাদের যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের কিছু কম দেওয়া ছিল, কারণ কি সাধারণ জ্ঞান আসলে হিউজ, এটা আসলে একটা বইয়ে কভার করা খুবই টাফ হয়ে যেত আমাদের জন্য। কিন্তু এবছর আমরা কি করেছি, টোটালি সাধারণ জ্ঞান অংশটাকে চেঞ্জ করে দিয়েছি এবং চেষ্টা করেছি যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং কোনগুলো খুবই ইম্পর্টেন্ট সেই টপিকগুলো বাড়াই দিয়েছে। অর্থাৎ দেখা যাবে যে তোমার বাংলা ইংলিশ যত না পেজ, তোমার সাধারণ জ্ঞানে আরেকটু বেশি পেজ এবছর পাবা, কারণ কি সাধারণ জ্ঞান আসলে এটার কোনো লিমিটেশন নেই। সো আমি কম দিয়ে তোমাদের আসলে মানে খারাপ কিছু করতে চাচ্ছি না, যার কারণে আমরা একটু সাধারণ জ্ঞানে পেজ বাড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা কমন বেশি পাও। এখানে আমাদের চান্স প্রাপ্তদের কথা আছে। দেখো বিগত বছরগুলোতে দেখা যায় ফার্স্ট যারা হয়েছে, সেকেন্ড, ইভেন হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই বই পড়ে চান্স পেয়েছে, তাদের নিজের কথাগুলো তোমরা এখানে দেখতে পারবা। আচ্ছা, আমরা অনেকগুলো কথা বললাম, এরপর বাংলার ক্ষেত্রে আসলে মানে প্রতিটা অধ্যায় কীভাবে সাজানো হয়েছে এটা নিয়ে একটু বলতে যাচ্ছি। ভিডিও অনেক লং হবে, বাট তোমরা বুঝতে পারবে আসলে বইটা কেমন। দেখো একটা অধ্যায় বাংলা সাহিত্য, এখান থেকে যেহেতু বেশি কমন আসে এটার জন্য আমাদের হিউজ পেজ আছে। তো একটু প্রথম সাহিত্য অধ্যায়টা একটু দেখি। দেখো প্রথমে আমরা কোন সালে কতটি আছে সেটা অ্যানালাইসিসটা তোমাদের দিয়েছি। এরপরে দেখো বিভিন্ন সাহিত্যের যুগ এবং যুগের পাশাপাশি এই যে এই প্রশ্নটা বা এই তথ্যটা তোমার কোথায় আসছে,
বিসিএসে আসছে, এই তথ্যটা কোথায় আসছে, এসএসটিউ-এ আসছে। তো কোনটা কোথায় আসছে সেটাও কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে। যেমন কবি সাহিত্যিকের জন্ম মৃত্যু একসাথে দেওয়া আছে, তাদের উপাধিগুলো একসাথে দেওয়া আছে, তাদের ছদ্মনাম দেওয়া আছে, তাদের সম্পাদিত পত্রিকা সেটা দেওয়া আছে, তাদের উপন্যাসগুলো কী কী, মানে শুধু উপন্যাসগুলো সব এখানে দেওয়া আছে, এবং এখানে বোল্ড করে দেওয়া আছে কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং কোথায় আসছে সেটা, ঠিক আছে। এরপর দেওয়া আছে নাটকগুলো, দেন কাব্যগ্রন্থ, এভাবে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এরপর দেয়া আছে স্পেসিফিক প্রত্যেকটা কবির সকল তথ্য। দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সকল তথ্য দেওয়া আছে এবং সেখানে কোনটা কোথায় আসছে সেটাও দেওয়া আছে, তাহলে তোমরা বুঝতে পারবা কোনটা কত ইম্পর্টেন্ট। এভাবে প্রত্যেকটা কবি সাহিত্যিকের দেয়া রয়েছে। তারপর অধ্যায় শেষে তোমাদের বিগত সালে হাজিরাসে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি আমরা চাইলে প্র্যাকটিস সেকশনটাও সেখানে রাখতে পারতাম, কিন্তু আমরা এই বইয়ে রাখিনি। যদি আমরা এই বইয়ে রাখি তাহলে দেখা যায় পেজ সংখ্যা আরও বেড়ে যায়, কিন্তু যদি এটা রিয়াল টেস্ট দেওয়া যায়, তুমি এইগুলো পড়ার পরে তোমার পরীক্ষা দেওয়ার একটা যদি সিস্টেম থাকে তাহলে ভালো হয়। তো আমরা সেই ব্যবস্থাটা করেছি। এখানে দেখো ব্রেন ব্যাটেল টেস্ট নামে একটা অংশ আছে যেখানে আমরা কিউআর কোড দিয়েছি এবং একটা লিঙ্ক দিয়েছি। এই লিঙ্কে তোমরা ঢুকলে বা এই কিউআর কোড স্ক্যান করে যদি তোমরা ওই ওয়েবসাইটে ঢুকো, তাহলে এই যে বাংলা সাহিত্যের যে পার্টটুকু আছে এটার এগেনস্টে তোমরা একটা পরীক্ষা দিতে পারবে, এবং সেখানে মেধা তালিকা আছে পুরো বাংলাদেশে যারা যারা পরীক্ষা দিবে, তোমরা কিন্তু তোমাদের মেধা তালিকা তাদের থেকে কত তুমি আগায় বা কী সমাচার সেটা বুঝতে পারবে। তারপর কনসেপ্ট 2-তে আছে ধ্বনীয় বর্ণ। দেখো এখানেও ধ্বনীয় বর্ণের বেসিক তথ্য, তারপর দেন বিগত সালের প্রশ্ন এবং ব্রেন ব্যাটেল সব কিছু দেওয়া আছে। উপসর্গ থেকে মাস্ট বি কিন্তু 2টা প্রশ্ন আসে, এখানে কিন্তু উপসর্গ থেকে A to Z দেওয়া আছে, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, তুমি কমন পাবাই 100%। দেন দেখো শব্দ, কোনটি কোন ধরনের শব্দ, সাপোজ দেখো এসএসটিউ এর ঢেকি কোন ধরনের শব্দ এটা এসেছে, এখানে ইন্ডিকেট করা আছে এবং সকল তথ্যগুলো এখানে রয়েছে। এভাবে সন্ধি বিচ্ছেদ দেখো সবগুলো দেওয়া আছে। দেন এক কথায় প্রকাশ, এই অংশটা আমরা আপডেট করেছি, এর আগে একটু কম ছিল, এবার আরও বাড়ায় দেওয়া হয়েছে যাতে তোমরা কমন বেশি পাও। এরপর দেখো বিপরীত শব্দ, এভাবে সব টপিকগুলো কিন্তু বাংলার রয়েছে। বাগধারা অংশটা গত বছর ছিল না, গত বছর বলতে এর আগের এডিশনে, কিন্তু আমরা রিসেন্টলি দেখতেছি বাগধারা থেকে কোশ্চিন আসতেছে, যার কারণে কিন্তু বাগধারা টপিকটা কিন্তু অ্যাড করা হয়েছে। এরপর পারিবেশিক শব্দও বলবো, এর আগে পারিবেশিক শব্দ খুব একটা আসেনি, কিন্তু তোমরা জানো যে 2025 সেশনে একটু কোশ্চিনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যেখানে কিছু টপিক তোমাদের অ্যাড হয়েছে, তার মধ্যে পারিবেশিক শব্দ একটা, তো পারিবেশিক শব্দ এখানে অ্যাড করা হয়েছে, অর্থাৎ যখন যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটাই ইনক্লুড করছি। এরপর বাংলা প্রথম পত্রের তথ্য, এই হলো আমাদের বাংলা পার্ট। এরপর যদি আমি ইংলিশ নিয়ে কথা বলি, দেখো ইংলিশের ক্ষেত্রে হিউজ মার্ক 50 মার্ক 40 মার্ক করেই ইংলিশে থাকে, সো এটার বিকল্প কিছু হতে পারে না চান্স পাওয়ার জন্য, তো এটা ভালো করে পড়তে হবে। দেখো পার্টস অফ স্পিচ থেকে হিউজ প্রশ্ন আসে, এর আগে হয়তো বা কম আসতো, এবছর একটু বেশি আসতেছে, অর্থাৎ লাস্ট যে ইয়ারটা ছিল। দেখো ন্যূনতম এখানে 5টা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কোনটা কোন ধরনের নাউন, একটা সেন্টেন্সে একটা তোমাদের শব্দ বলবে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, সো এখানে পার্টস অফ স্পিচের সব কিছু দেওয়া আছে এবং বিগত সালের প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, সাথে প্র্যাকটিসের সেকশনও আছে। ভয়েস থেকেও কোশ্চেন আসে, ভয়েস দেওয়া হয়েছে, রুলগুলো এবং রুলের পাশাপাশি বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, ন্যারেশন থেকে প্রশ্ন আসে, ন্যারেশন দেওয়া রয়েছে, এভাবে সব কিছু দেওয়া হয়েছে। রাইট ফ্রম ভার্ব থেকে হিউজ প্রশ্ন আসে, সেটাও আছে। তো একটা জিনিস দেখো, প্রিপোজিশন থেকে কিন্তু প্রত্যেক বছর 3টা থেকে 4টা প্রশ্ন আসে, সো প্রিপোজিশন আমরা একটু পার্টটা আরও বাড়ায় দিয়েছি বিগত সালের বইয়ের তুলনায়। দেখো এখানে হিউজ প্রিপোজিশন দেওয়া আছে যেগুলো থেকে কমন আসবেই, এর বাইরে কোনো আসলে নেই আর কি। দেন দেখো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখান থেকেও প্রশ্ন আসে যে এই শব্দটার ভার্ব ফর্ম কি বা অ্যাডজেক্টিভ ফর্ম কি, এগুলো। সিনোনিম অ্যান্টোনিম আমরা পরিবর্তন করেছি, এর আগের বই আমাদের একটু কম ছিল, যে ক্ষেত্রে কমন পাওয়াটা একটু টাফ, দেখা যায় যে 3টার মধ্যে 1টা বা 2টা আমাদের বই থেকে কমন আসতো, বাট এবছর আসলে এইটা পড়লে আর কিছু পড়া লাগবে না, এখান থেকেই তোমরা কমন পাবা। দেখো কতগুলো পেজ সিনোনিম অ্যান্টোনিমে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 পেজ আমরা সিনোনিম অ্যান্টোনিমে দিয়েছি, যাতে করে তোমরা কমনটা পাও। যেহেতু এখানে সিনোনিম এবং অ্যান্টোনিম 2টা বা 3টা করে আসে, অর্থাৎ দেখা যাবে 4টা থেকে 6টা প্রশ্ন আসে, সো আমরা এটা একটু বাড়াই দিয়েছি। এখানে প্রিভিয়াস কোশ্চিন রয়েছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজও আমরা অ্যাড করেছি, রিসেন্টলি এটা আসতেছে, সো এটা তোমাদের বইয়ে নতুন থাকতেছে। তবে স্পেলিং এবং দেন ট্রান্সলেশন আমরা এর আগে একটু কম ছিল, আমরা আবার বাড়াই দিয়েছি যাতে করে তোমরা কমন পাও। তারপর এর আগের বইয়ে ছিল না, আমরা নতুন অ্যাড করেছি আর্টিকেল, কন্ডিশনাল, নাম্বার এবং জেন্ডার, কারণ এই টপিকগুলো থেকে
কম কম আসে, আর্টিকেল থেকে দেখা যায় একটা আসে, কন্ডিশনাল থেকে একটা আসে, কিন্তু আমরা যদি না দিই তাহলে আসলে কমনটা একটু কম আসতেছে, যাতে করে তোমরা কমনটা বেশি পাও, যার কারণে আমরা এগুলো অ্যাড করেছি। তোমরা দেখতে পাচ্ছ নাম্বার, জেন্ডার, আর্টিকেল সব কিছু এখানে আছে। এবার সাধারণ জ্ঞান অংশ, যে অংশটা পুরোপুরি আগের বই থেকে চেঞ্জ, একদমই চেঞ্জ। দেখো সাধারণ জ্ঞানের হিউজ তথ্য এবং যেগুলো থেকে আসার মতো, যেগুলো অহেতুক, যেগুলো থেকে আসে না, সেগুলো অ্যাড করা হয়নি, কিন্তু একটু বেশি করে দেয়া হয়েছে। দেখো প্রথমে বাংলাদেশের পরিচিতি, অবস্থান, সীমানা, সেগুলো সম্পর্কে A to Z তথ্য। তারপরে বাংলার ইতিহাস, বিভিন্ন ধরনের জনপদ, দেন তোমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব তথ্যগুলো এখানে রয়েছে। তো এরপর তোমার বাংলাদেশের সম্পদ, মানে A to Z। এর বাইরে আসলে সাধারণ জ্ঞান মানে এক বইয়ে যতটুকু কভার করা দরকার এবং যতটুকু আসার মতো সব কিছু আমরা ইনক্লুড করেছি। তোমরা সাধারণ জ্ঞান এবার এই বইয়ে যথেষ্ট পাবা। এর আগের বইয়ে সাধারণ জ্ঞানে আমরা নিজেরাই স্যাটিসফাই ছিলাম না, কারণ কি আসলে এক বইয়ে এত কিছু অ্যাড করাটা একটু টাফ ছিল, বাট এবছর আমরা পেরেছি ইনশাআল্লাহ। এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সবগুলো পার্টই আছে। দেখো এখানে আন্তর্জাতিক পার্ট শুরু হলো মহাদেশ এবং দেশসমূহ। এখানে সকল এশিয়া মহাদেশের দেখো ভারত, চীন, দেন হলো তোমাদের শ্রীলঙ্কা, নেপাল, মানে যা যা লাগে আর কি সবগুলো দেশের তথ্য দেওয়াও রয়েছে। এভাবে পুরো সাধারণ জ্ঞান অংশ তোমাদের আছে। এরপর আমরা চলে যাই আরেকটা পার্ট তোমাদের বলে দিই। দেখো জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা, এখান থেকে হিউজ প্রশ্ন আসে, মিনিমাম 2 থেকে 3টা। এখানে সকল সংস্থার তথ্য কিন্তু দেয়া রয়েছে। তো এখন আমরা প্রশ্ন ব্যাংক সেকশনে চলে যাই। এগুলো যা দেখতেছো সবগুলো হলো তোমাদের সাধারণ জ্ঞান অংশ। এরপর প্রশ্ন ব্যাংকে দেখো কোনো প্রশ্ন ব্যাংক দাবি করতে পারবে না তাদের প্রশ্ন ব্যাংকে 100% ব্যাখ্যা রয়েছে, যেটা আমরা দাবি করি। তোমরা যদি দেখো এমন একটা কোশ্চিন এখানে খুঁজে পাবো না যেখানে আসলে তোমাদের ব্যাখ্যা নেই, এবং ব্যাখ্যার আসলে মানে এমন ব্যাখ্যা নয় যে আসলে যেগুলো কোনো কাজের না, এই ব্যাখ্যাগুলো তোমাদের পড়তে হবে, কারণ কি এগুলো পড়লে তোমরা হিউজ পরিমাণ কমন পাবা। অনেকে প্রশ্ন করে যে প্রশ্ন ব্যাংক পড়লে কি কমন পড়বে? আসলে প্রশ্ন ব্যাংক পড়লে কমন পড়বে যদি শুধু প্রশ্নটা পড়ো, তাহলে কমন পড়বে না, হয়তো বা 2-3টা কমন পড়তে পারে। কিন্তু যদি ব্যাখ্যা সহ পড়ো দেখা যাবে যে 10 থেকে 15% পর্যন্ত তোমাদের কমন আসবে। দেখো এখানে সবচেয়ে বড় দাসত্ব কোনটি, এটা একদম পিওর ব্যাখ্যা রয়েছে। দেখো এখানে কোন ধরনের কোনটি তৎসম উপসর্গ, এখানে তৎসম উপসর্গ সবগুলো দেওয়া রয়েছে। এভাবে দেখো সবগুলো ব্যাখ্যা দেওয়া আছে। তুমি ধরো একটা ইংলিশের একটা রাইট, কোনটা কোন ধরনের রাইট ফর্ম অফ ভার্ব, বা রাইট তোমার কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, সেখানে কেন ওইটা পার্টস অফ স্পিচ, ওই পার্টস অফ স্পিচ, সেটাও ব্যাখ্যা এখানে সব কিছু রয়েছে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সেম, দেখো হিউজ তথ্য দেওয়া রয়েছে সকল শিফটের। ইভেন দেখো ডি ইউনিটের 2টা শিফট ছিল, আমরা এখানে 2টা শিফটই উল্লেখ করেছি। সি ইউনিটে একটা শিফটে পরীক্ষা হয়েছে, একটা শিফটই আছে। এভাবে পুরো সকল কোশ্চেন ব্যাংক, এই যে সি ইউনিট লাস্ট ইয়ারের কোশ্চেনটা, ঠিক আছে, এভাবে সকল তোমাদের প্রশ্নগুলো এখানে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 100% ব্যাখ্যা সহ এখানে প্রশ্ন ব্যাংক রয়েছে। তো যারা প্রশ্ন ব্যাংক এবং সাজেশন হিসাবে একটা বই খুঁজছো তাদের জন্য এটা বেস্ট হবে। আর একটা বিষয়, আমাদের মডেল টেস্ট, অনেকে বলবে মডেল টেস্ট বইয়ে নাই কেন, আসলে আবারও বলছি পেজ এমনিতে আমাদের এই বইয়ে 373টা, সো যার কারণে আসলে হিউজ হয়ে যায়। তো আমরা মডেল টেস্ট অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি, তোমরা স্ক্যান করলেই পরীক্ষা দিতে পারবা। এই হলো ব্যাপার। আশা করি তোমার বইটা সম্পর্কে ধারণা পেয়েছো। এখন বইয়ের দামটা একটু বলি এবং কিভাবে অর্ডার করবা সেটাই। বইটার দাম 500 টাকা। কেন এত বেশি? এটা কুরিয়ার ফি সহ 500 বলছি, 430 টাকা বইয়ের দাম, এবং কুরিয়ার ফি এবং ডেলিভারি চার্জ মিলে 70 টাকা। তো বইটা অর্ডার করতে আমাদের যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে তোমরা গিয়ে অর্ডার করতে পারো, বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি প্রসেসটা বলে দিতে পারবো। জাস্ট সহজ, আমরা যে লিঙ্কটা দিয়ে দিয়েছি ওই লিঙ্কে যাবা, সেখানে সকল ডিটেলসগুলো দিয়ে পেমেন্ট অপশন বিকাশ বা নগদের যে কোনো একটা সিলেক্ট করবা। এরপর তোমরা বিকাশের পেমেন্টটা করে সেখানে যদি তোমাদের ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দাও এবং ভেরিফাই করো, অর্ডার কমপ্লিট হবে, এবং অর্ডার কমপ্লিট হওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে তোমরা বইটা পেয়ে যাবা। তো আশা করি তোমাদের জন্য অনেক ভালো হবে এই বইটা। এটা নিশ্চিত থাকো এই বই থেকে 50%-এর উপরে তোমরা কমন পাবা, মানে হুবাহু আমি বলছি। আর যদি টপিক বলো তাহলে 90%-এর উপরে তোমরা কমন পাবা। তো যারা ভালো প্রস্তুতি নিতে চাও, যারা হাজির এসে চান্স পেতে চাও, তারা দ্রুত বইটি সংগ্রহ করে নাও। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।